এসআইআর ফর্ম থেকে শুরু করে সব কিছু, আপনার নাম আছে কি না সব কিছু মাত্র একটা এসএমএস করেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার নাম ভোটার লিস্টে উঠলো কি না। পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার ইত্যাদি সব কিছু জানতে পারবেন শুধুমাত্র একটা এসএমএস করে। কী করে সেই এসএমএস করবেন এবং কোথায় করবেন সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন যে আপনার যেই এপিক কার্ডের নাম্বারের মোবাইল নাম্বার সেম, মানে যেই মোবাইল নাম্বারটা আপনার এপিক কার্ডে আছে সেই মোবাইল থেকেই কিন্তু করবেন, তাহলেই আপনার কাছে সঠিক তথ্য আসবে। তা না হলে আসবে না। এই কথাটা কেউ বলছে না, সবাই দেখিয়ে দিচ্ছে এই 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 করো, কিন্তু আসল কথা হলো এটা যে আপনার ভোটার কার্ডে যেই মোবাইল নাম্বার আছে সেই মোবাইল থেকেই আপনি এই এসএমএসটা করবেন। চলুন এবার দেখি কিভাবে করবেন। আপনার মেসেজ সেন্টারে যান, সেখানে আপনি যেভাবে মেসেজ করি আমরা আর কি, সেখানে মেসেজে চলে আসলাম। এখানে কি লিখব 1950 এই নাম্বারটি আমাকে লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি 1950, লেখা হয়ে গেল আমার। তারপরে এবারে নিচে চলে আসব, নিচে এসে কী লিখতে হবে সেটাই এবারে দেখুন। এবারে লিখুন মেসেজ বক্সে ইসিআই, তারপর আপনার এপিক নাম্বারটা বসিয়ে দিন। বসিয়ে দিয়ে যে সেন্ড অপশানটা আছে সেটা আপনি টিপে দিন। সেন্ড হয়ে গেল। সেন্ড হয়ে যাওয়ার পরই কী মেসেজ আসবে দেখুন, আপনাকে দেখাচ্ছি। সঙ্গে সঙ্গে ওরা পাঠিয়ে দিল যে আমার কি রয়েছে ভোটার লিস্টে সেটা দেখিয়ে দিচ্ছে। নাম দেখিয়েছে, সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, পার্ট নাম্বার দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এবং লাস্টে লিখে দিচ্ছে যে ইসিআই এটা পাঠিয়েছে। সুতরাং আপনি এইভাবেই সহজেই দেখে নিতে পারেন আপনারটা। আবারও বলছি, আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডে যেই নাম্বার আছে সেই নাম্বার একই হতে হবে, আর ওই মোবাইল থেকেই পাঠাতে হবে। অন্য কোথাও থেকে পাঠালে কিন্তু হবে না। সুতরাং এটি আপনি অতি সহজেই করে নিন, কোনো অসুবিধা নেই। আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।